আজি আমি আলোচনা কৰিম ক্লাছ 10 ৰ এক্সাৰসাইজ 8.1 ৰ কোৱেশ্চন নম্বৰ 7 7ত দুটা কোৱেশ্চন আছে ৰোমান সংখ্যাৰ 1 আৰু 2 ইয়াতে সো আমাক কি কৈছে কোৱেশ্চনত আমাক দিয়া আছে যদি cot থিটা 7/8 হয় তেন্তে মান উলিওৱা কোনটো ৰোমান সংখ্যাৰ এইটো মান আমাক ওলাব দিছে আকৌ ৰোমান সংখ্যাৰ 2 দিছে কি cot স্কয়ার থিটাৰ মান ওলাব দিছে ঠিক আছে তো ইয়াতে আমি কি কাম কৰিম যদি আমি এইটো 2-3 প্ৰকাৰে আমি সলভ কৰিব পাৰো তো মই বেলেগ টাইপৰ কৰি আছো ইয়াতে চোৱা সলিউশনত ডাইরেক্ট মই লিখিম তোমালোকে কোৱেশ্চনটো এজ লিখি লবা এবাৰ মই ইয়াৰ পৰা সলিউশন স্টার্ট কৰি আছো তো সলিউশনত যি আছে এজ ইট ইজ কোৱেশ্চনটো আমি এবাৰ লিখি লব লাগে তো তোমালোকে লিখি লবা ইয়াতে চোৱা ইয়াতে যদি আমি লক্ষ্য কৰো 1 প্লাস sin থিটা আছে আকৌ কি আছে 1 মাইনাস sin থিটা এইটো যদি a বুলি ভাবা এইটো যদি b বুলি ভাবা এইটো a এইটো b তো a প্লাস b ইনটু কি হৈ আছে a মাইনাস b তার মানে ফর্মুলাটো কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মানে কিমান হ'ব 1 স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি হ'ব sin স্কয়ার থিটা ঠিক আছে নেক্সট হরত যদি আমি লক্ষ্য কৰো হরতে এনেকুৱা টাইপৰ হৈ আছে 1 প্লাস cos থিটা আকৌ দিয়া আছে কি 1 মাইনাস cos থিটা ই যদি a হয় ই হ'ব b a প্লাস b ইনটু a মাইনাস b হৈ আছে ইয়াতো তোমাৰ কি হ'ব সেম ফর্মুলা ইউজ হ'ব 1 স্কয়ার মাইনাস তোমার কি হ'ব ইয়াতে b স্কয়ার মানে কিমান হ'ব cos স্কয়ার থিটা ঠিক আছে এইখিনি বস্তু বুজি পাইছা নিশ্চয় এতিয়া চোৱা 1 স্কয়ার মানে কিমান হ'ব 1 এ হ'ব গতিকে আমি 1 লিখিম আৰু লগতে থাকিব কি sin স্কয়ার থিটা এজ ইট ইজ থাকিব ইয়াতে চোৱা 1 স্কয়ার মানে কি হ'ব 1 এ হ'ব মাইনাস cos স্কয়ার থিটা এজ ইট ইজ ৰাখিম আমি cos স্কয়ার থিটা এইখিনি বুজি পাইছা এতিয়া চোৱা তোমালোকে এটা ফর্মুলা পাইছা নিশ্চয় ফর্মুলাটো মুখস্থ কৰিছা এখন কি আছিল এটা ফর্মুলা আছিল কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু তোমার কিমান হয় 1 হয় তো ইয়াৰ পৰা যদি আমি কি কৰো এই sin স্কয়ার থিটা যদি আমি রাইট হ্যান্ড সাইডত পঠাই দিও তেনহলে কি হ'ব ইফালে থাকিব cos স্কয়ার থিটা ইকুয়াল তোমার কি হ'ব 1 মাইনাস sin স্কয়ার থিটা তো 1 মাইনাস sin স্কয়ার থিটাৰ ঠাইত আমি কি লিখিব পাৰিম cos স্কয়ার থিটা আমি লিখিব পাৰিম ঠিক আছে তো এইটো কাম আমি ইয়াতে কৰিলাম নেক্সট আকৌ যদি আমি চাও কি 1 মাইনাস কি আছে cos স্কয়ার থিটা তো 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে কি হ'ব sin স্কয়ার থিটা হ'ব এইটো এবার আমি sin স্কয়ার থিটা যদি রাইট হ্যান্ড সাইডে পঠাই দিও তাহলে কি হ'ব cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা আকৌ যদি আমি কি কাম কৰো sin স্কয়ার থিটা যদি আমি রাখি দিও তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল রাইট হ্যান্ড সাইডে যাই কি হ'ব 1 মাইনাস cos স্কয়ার থিটা তো ইয়াৰ পৰা আমি ডাইরেক্ট লিখিম ইয়াতে চোৱা তো আমি ইয়াৰ পৰা কি পালো 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি হ'ব cos স্কয়ার থিটা তো আমি লিখি দিম কি cos স্কয়ার থিটা নেক্সট 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে কি হ'ব sin স্কয়ার থিটা হ'ব ইয়াতে লিখিম আমি কি sin স্কয়ার থিটা নিশ্চয় বুজি পাইছা তো এতিয়া চোৱা এইটো তো তোমাৰ কি আছে স্কয়ার আছে cos এর উপৰতে স্কয়ার আছে sin এর উপৰতে কি আছে স্কয়ার আছে গতিকে আমি কি কাম কৰিব পাৰো চোৱা cos থিটা ডিভাইডেড বাই তুমি কি লিখিবা sin থিটা লিখিলা এবার কি করা দুইটার উপর তুমি স্কয়ারটো দি দিয়া যেহেতু cos এর উপরতে স্কয়ার আছিল sin এর উপরতে তোমার কি আছিল স্কয়ার আছিল এতিয়া চোৱা cos থিটা বাই sin থিটা মানে কি হয় cos থিটা বাই sin থিটা মানে কি হয় cot থিটা তো ইয়াতে আমি লিখিব পাৰো কি cot থিটা আর উপরে যেহেতু তোমার স্কয়ার আছিল গতিকে কি হ'ব cot স্কয়ার থিটা তোমালোকে এইটো ফর্মুলা লাগিলে লিখি লব পাৰা সাইডত cot থিটা ইকুয়াল টু কি হয় তোমাৰ cos থিটা বাই হয় তোমাৰ কি sin থিটা তো যত cos থিটা বাই sin থিটা থাকিব তার ঠাইত আমি কি লিখিব পাৰিম cot থিটা লিখিব পাৰিম তো ইয়াতে cos থিটা বাই কি আছে sin থিটা গতিকে আমি লিখিছো কি cot থিটা কিন্তু উপরে দুইটার উপরে যেহেতু স্কয়ার আছে গতিকে কটের উপরে তো কি আহিব স্কয়ার আহিব এতিয়া চোৱা তোমাৰ ভ্যালুটো আমাক কি দিয়া আছিল cot থিটা মানে কিমান দিয়া আছিল 7/8 তো cot থিটাৰ ঠাইত আমি কি লিখিম 7/8 লিখিম কিন্তু উপৰত কি আছে স্কয়ার তো স্কয়ার কৰি দিয়া স্কয়ার কৰিলে আমি কি পাম 7 স্কয়ার মানে কি হ'ব 49 হ'ব 8 স্কয়ার মানে কি হ'ব 64 তো এটা আমাৰ কাৰণে কি হ'ব ফাইনাল আনসার হ'ব নিশ্চয় বুজি পাইছা তো এতিয়া চোৱা ৰোমান সংখ্যাৰ 2 টু 6 এটা আমাক দিয়া আছে কি cot স্কয়ার থিটা তো cot এর ভ্যালুটা তো আমাক দিয়া আছে অলরেডি 7/8 তো cot এর ঠাইত আমি কি লিখিম 7/8 যেহেতু স্কয়ার আছে গতিকে ইয়াৰ ওপৰত আমি কি দিম স্কয়ার স্কয়ার দিয়াৰ লগে লগে তোমাৰ কি হ'ব 7 স্কয়ার মানে কি হ'ব 49 হ'ব আকৌ 8 স্কয়ার মানে তোমাৰ কিমান হ'ব 64 তো এটা আমাৰ কাৰণে কি आंसर তো আজিৰ কাৰণে এইখিনিয়ে নেক্সট ভিডিওত আমি নেক্সট কোৱেশ্চন বিলাক ডিসকাস কৰিম ভিডিওটো চোৱাৰ কাৰণে থ্যাংক ইউ